কি কাউকে দেখতে পাচ্ছ? নুসরাত ফারিয়া। হ্যাঁ, নুসরাত ফারিয়া আপুকে দেখাচ্ছি। পেছনে কে আছে সেটা না দেখলেও চলবে, আরেকজন আপুকে দেখাবো, মৌ আপু। আমার মনে হয় না মৌ আপুর পুরো নাম বলার প্রয়োজন আছে, তারপর বলছি। মৌ আপুর পুরো নাম হচ্ছে সাদিয়া ইসলাম মৌ। একজন হচ্ছে টপ র্যাঙ্কের নায়িকা, বাংলাদেশ ভারত সব জায়গায় কাজ করছে, বাংলাদেশের মেয়ে। আরেকজন হচ্ছে টপ 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 র্যাঙ্কে, যদি বাংলাদেশে 5জন মডেল থাকে তার মধ্যে একজন আমি মনে করি, এবং অনেকেই এটা মনে করো। আজকে তোমাদের 3জন মেয়েকে নিয়ে কথা বলবো, তার মধ্যে 2জনকে দেখাই দিলাম, আরেকজনকে সবার পরে পরিচয় করাই দিব। কি চিন্তা করতেছো হঠাৎ করে? আপুর কি হইলো, কাদের পরিচয় করাই দিচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু ভাইয়ের? আমি তোমাদের সবার প্রিয় বলছি, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটা যদিও হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও, দুইটা মানুষ, সুন্দর দুইটা মানুষকে নিয়ে করা, কিন্তু ভিডিওটার পিছনে না অনেক বড় একটা কাহিনী আছে। এই যে আমাকে দেখতে পাচ্ছ, অনেকে বলে আপু তোমার চেহারা খুব মায়াবী। আলহামদুলিল্লাহ, আমার কাছেও মনে হয় আমি খুবই মায়াবী। পৃথিবীতে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আপু তোমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়েকে, আমি নির্দ্বিধায় বলে ফেলবো আমি। আমার চোখে আসলে এটা বলার জন্য না, আমার চোখে আসলে মনে হয় আমি সব থেকে সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক সুন্দর করে বানাইছে। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই বলো আপু তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, তখন আমার খুব ভালো লাগে শুনতে। কিন্তু বিশ্বাস করে আমি যখন অনলাইনে কাজ করতে নামলাম, আমি জানতাম আমাকে এগুলো সাফার করা লাগবে, কিন্তু কাদের কাছ থেকে সাফার করতে হবে যার চিন্তা করছিলাম তা কিন্তু হয় নাই। আমি যখন কাজে নামি তখন আমি ভাবছি কি যে একটা মানে একটা গ্রুপ থাকবে যারা হচ্ছে যে ওইরকম শিক্ষা নাই, বা তাদের মধ্যে ওইরকম মন মানসিকতা নেই, সামাজিকতা নেই, যারা হচ্ছে সবসময় বুলিং করবে। বাট বিলিভ মি, আমার পরিচিত এমন কিছু লোক আছে যারা শিক্ষিত সমাজের হয়ে ঠিক ওয়ান কাইন্ড অফ এইরকম কমেন্টস আমাকে করছে। চেহারা তো ভালোই আছে, ফেস তো ভালোই আছে, কিন্তু ভয়েস টোন এত বিশ্রী কেন? আপু তোমার থেকে তো তোমার ছোট বোনের ফেস আরো বেশি সুন্দর, ভয়েস বেশি সুন্দর, তোমার থেকে ছোট বোন আরো বেশি ভালো। তারপরে তোমার ভয়েসটা একদম দাদিদের মতো, ব্লা ব্লা অনেক কথা বলছে। আমি আশ্চর্য হয়ে যাই, আমার দুঃখ লাগে না, আমার আফসোস লাগে এইসব লোকদের জন্য যারা এইভাবে অনলাইনে এসে, একটা শিক্ষিত সমাজের লোক এসে একটা মেয়েকে বুলিং করতে পারে তার ভয়েসের জন্য। এই যে মৌ আপুকে দেখছো, তার ভয়েস কিন্তু একদম ইউনিক, তার ফেসের সাথে কিন্তু যায় না। তার ফেসটা যতটা মায়াবী, তার ভয়েসটা তার থেকে বেশি ইউনিক। তারপর হচ্ছে যে ফারিয়া আপুকে দেখছো, সে কিন্তু নায়িকা, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হচ্ছে আপু কিন্তু গানও গায়, সে কিন্তু রোমান্টিক গান গায় তা কিন্তু না, তার ভয়েস টোন অনুযায়ী যেটা তাকে সুর করে সেটাই কিন্তু গায়। এখন বলতে পারো তুমি তাদের সাথে নিজেকে জোড়া দিচ্ছ, কখনোই না, আমি জোড়া দিচ্ছি না। হয়তো বা আমি এখন কোনো পজিশনে নেই, বা যতটুকুই আছে আলহামদুলিল্লাহ, এমনও তো হতে পারে যে আল্লাহ তাআলা আমাকে অনেক উপরে নিয়ে গেছে। সো আমি নিজেকে কেন ছোট মনে করব? তুমি কেন নিজেকে ছোট মনে করবা? এখন 2025 চলে, এই সময়ে এসে একটা শিক্ষিত সমাজ থেকে যখন আমরা মেয়ের এইভাবে বুলিংয়ের শিকার হই না, তখন খুবই আশ্চর্য লাগে। আমরা না শুধু নামে শিক্ষিত হয়েছি, বুঝছো, আমাদের মধ্যে কোনো প্রকার শিক্ষা আজ পর্যন্ত ঢুকতে পারে না। যদি ঢুকতে পারতো তাহলে আমরা মেয়েদেরকে এইভাবে বলতে পারতাম না। আরেকটা কথা বলি, আমরা না সবাই চাই যার যার একটা সন্তান হোক, শিক্ষিত সন্তান হোক, মা তাকে শিক্ষায় শিক্ষিত করে তুলুক, কিন্তু না আমাদের মাকে আমরা শিক্ষিত দেখতে পারি না। কারণ মা শিক্ষিত হলে তাদের গোড়া শক্ত হয়ে যাবে, তখন তার ভুল ধরতে পারবে। এই জন্য আমরা আশ্চর্য হই আমি যে তুমি নিজে একটা মায়ের কাছ থেকে শিক্ষিত সন্তান চাও, কিন্তু তোমার মধ্যে কোনো শিক্ষা নেই।